রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। আমি জগত্রী, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার ছোট্ট ছেলে ঋষি, সে আমার পাশে আছে। সে অনেক রকমের কথা বলছে, খেলা করছে। তার ভয়েস আপনারা শুনতে পারেন। প্লিজ তার ভয়েস ইগনোর করবেন আর আমার ভয়েসটা আপনারা শুনবেন। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ সারাই হয়ে গেছে। গতকাল এই জামা কাপড়গুলো কেচেছিলাম, কিছুই শুকায়নি, মানে পুরোপুরি শুকায়নি, একটু একটু সব ভিজা আছে। বুঝতেই পারছি না, মোটা মোটা জামা কাপড়, এই জ্যাকেট প্যান্ট এগুলো তো আর একদিনে শুকায় না। ওই জন্য সকালবেলা আবার এগুলো মেলতে এসেছি। দেখুন আমাদের সংসারে কত রকমের কাজ থাকে। একদিনে কেচে যে শুকিয়ে যাবে তা হবে না, আবার সেগুলো নিয়ে আবার পরের দিন মেলতে হচ্ছে। কত রকমের আমাদের এক্সট্রা কাজ সংসারে করতে হয়, তাই না বলুন? ওই জন্য সারাদিনও আমাদের কাজ আর ফুরায় না। তো এইভাবেই তো দিন কেটেই যাচ্ছে। গৃহিণীদের প্রতিটা ঘরেরই গল্প এটা। এইভাবেই আমাদের সময় কেটে যায়। যখন বউ হইনি, মেয়ে ছিলাম, তখন আমাদের হাতে কত সময় থাকতো। শুধু একটু পড়াশোনা করতাম, এই কোচিংয়ে যেতাম, এই কলেজে যাচ্ছি, আর বাদবাকি বাড়িতে তো কোনো কাজই আমাদের করতে হতো না। সবটা আমরা মায়ের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু বিয়ের পর এখন মায়ের মর্মটা ভালো করে বুঝি, আরও মা হওয়ার পর, যে মা আমাদের জন্য কত কষ্ট করেছে। এখন সেই কষ্টগুলোই তো আমাদেরকেও করতে হবে, তাই না বলুন? আর সংসারটাকে যে একবার ভালোবেসেছে, তাকে তো কষ্ট করতেই হবে সংসারটাকে ভালো রাখার জন্য। আর আমরা তো মেয়ে নারী, বলুন, আমরা যদি না গুছিয়ে সংসারটাকে রাখি, তাহলে কে রাখবে? পুরুষ মানুষরা তো অতটা গোছাতে পারে না, ওরা তো অগোছালো। পুরুষ মানুষদেরও আমাদেরই গুছিয়ে রাখতে হয়, তাই না বলুন? আর এই তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এরপরে ছেলে ঘুম থেকে উঠলে ওরও খাওয়াবো, আমিও খাবো। তো আজকের একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে, সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখুন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট কিন্তু করছেন না। প্লিজ আপনারা কমেন্ট করবেন। কমেন্ট যদি না করেন আমি কি করে বুঝবো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে এখন ব্রাশ করছি। আর এই তো আমরা এখন জঙ্গলের মাঝে আছি, আপনাদের বারবার বলি। তো এই তো চারিদিকে গাছপালা, মানে সবুজের মাঝে আমরা এখন বাস করছি। আর পেছনে যে বাড়িটা দেখছেন, এটা আমাদের নতুন বাড়ি, ওটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। ওই জন্য আমরা পাশে রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কুমড়ো শাক। কুমড়ো শাক প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে ছেয়ে গেছে বলতে পারেন। দেখতে পাচ্ছেন যে এত বড় এরিয়াটা শুধু কুমড়ো শাক হয়ে আছে। আর কুমড়োর এই কুমড়ো না, মানে হেভি খেতে। কুমড়ো অনেকগুলো কুমড়ো হয়েছিল, তো সে কুমড়োর স্বাদ বিশাল। আমি আপনাকে একটা কুমড়োর ছবিও দেখাবো, দেখবেন কত বড় কুমড়োটার সাইজ। আর কুমড়োটা না খেতে খুবই সুন্দর, খুব মিষ্টি আর খুব স্বাদ। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বেগুন গাছ, বেগুনও হয় কিন্তু। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে এই শাক সবজি দিয়েই আমাদের কিন্তু ভালোই দিন কাটছে। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন, কুমড়োটার সাইজ কত বড়, এর কিন্তু ভীষণ স্বাদ। আপনি যেমন খুশি করে রান্না করুন না কেন, অসাধারণ লাগবে খেতে। সে চিংড়ি মাছ পড়ুক কুমড়োর মধ্যে, বা কুমড়ো ভাতে খান, বা কুমড়োর আলাদা কোনো মাছের ঝোল করুন, খুব সুন্দর কুমড়োটা খেতে কিন্তু। সত্যি অরিজিনাল। কই দেখি, আমার দিকে দেখাও দেখি, ওটা কি হাতে? এত পিৎজা তো, খেলা পিৎজা। আর এই তো আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। হ্যাঁ, সৃজিতা শ্রেয়ান ওরা কিন্তু যমজ ভাই বোন। তো ওদের একসাথে আজকের মুখে ভাত। আর এই তো আমার ছেলে বসে পড়েছে ওদেরই চেয়ারে। তো বললাম তুমি একটু বসো, তোমার একটু ফটো তোলা হোক। তো এই তো দেখতেই পাচ্ছেন, মুখে ভাত বাড়িতে প্রচুর লোকজন। আর এখন খাওয়া দাওয়া টেবিলেও আমরা চলে এসেছি, খেতেও বসে গেছি। আর এই যে আমার ঋষি, ও এখন একা একা ভাত হাতে তুলে খাচ্ছে। তো অনেক ভালো যে এখানে এসে একা একা ভাত খাচ্ছে।
আর এই তো বেলুন নিয়ে খেলা করছে। বেলুনটা কিন্তু ঠাম্মি এখান থেকে ছিঁড়ে দিয়েছে, মানে প্যান্ডেলে লাগানো ছিল। এত অতিরিক্ত বায়না করছে, ওখান থেকে একটা বেলুন খুলে আর ওর হাতে দিয়েছে। আর ও বেজায় খুশি। বাচ্চারা হলে যা হয়, যেখানে যেটা দেখবে সেখানে সেটা বায়না করবে। আর বেলুন তো সব বাচ্চারাই ভালোবাসে। আর এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আইসক্রিম খাচ্ছি ছেলে আর মা মিলে। ওকে বেশি দিইনি, ওই জন্য একটুখানি বায়না করছিল বলে সামান্য দিলাম। আর এই তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কাউকে বলা হয়নি যে একটুখানি আমার লুকটা শেয়ার করব। তো ওইটুখানি আইসক্রিম খেতে খেতে একটুখানি ক্যামেরার সামনে তুলেছিলাম। তো আমার লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন আমার ঋষি কালিমা সেজেছে, দেখেছেন কিরকম পাকা মুখ, কালিমা সেজেছে। বাবা, ঋষির কত খেলনা! ঋষি এত খেলনা নিয়ে খেলছে! বাবা, ওটা কে গো, মোটু না পাতলু? মোটু। আর পাতলু কোনটা? ও পাতলু নেই, দুটোই মোটু। হারিয়ে গেছে। ও, ওদের বাড়ি রেখে এসছো? আচ্ছা, তোমার হাতে কি গো ওটা? তোমার হাতে কি ওটা? বাবা, ব্যাডমিন্টনও আছে তোমার? হুম। বাবা, এখানে আবার দুটো বন্দুক পড়ে আছে। বাবা, ঋষি কত খেলনা গো! রাধে রাধে, সবাই খুব ভালো আছেন? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক করে জানাবেন। একটা লাইক যদি না করেন আমি কি করে বুঝবো বলুন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে? আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর যদি চান আমি যদি এগিয়ে যেতে পারি বা আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানেও থাকবেন। রাধে রাধে।